ওয়েলকাম টু স্কুল একাডেমি প্রফেশনাল অ্যাডভান্স এক্সেল সিরিজের আজকে হচ্ছে আমরা প্রথম ভিডিও দিচ্ছি। আমি মোহাম্মদ শালম ভূঁইয়া আপনাদের সবার সাথে আছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সেল অনেক সময় যেটা করতে হয় বিভিন্ন রকম টেক্সটকে আমাদের জয়েন করতে হয়। অর্থাৎ আমরা যদি দেখি যে যদি আমি এখানে দেখলাম ফার্স্ট কলামে আমি এখানে দেখলাম যে আমাকে কিছু টেক্সট দেওয়া আছে, এখানে এই কলাম মিডল নেম আছে, এখানে আছে লাস্ট নেম, এখানে কিছু টেক্সট দেওয়া আছে, কিন্তু তিনটা সেলে আছে। বাট আমি যদি চাই যে আমি এদেরকে একসাথে করতে চাই, অর্থাৎ আমার এই তিনটা সেল থেকে টেক্সটগুলোকে নিয়ে আমি একটা সেলে একসাথে করে ফেলব, তাহলে এটা করার জন্য আমাকে কী করতে হবে? এটা করার জন্য আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে যেটাকে বলে কনকেটেনেট। আমি তাহলে এটাকে কল করতেছি। আর আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যখনই কোনো ফর্মুলা দিব এক্সেলে, সেটার জন্য আমাকে তিনটে স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে ইকুয়াল দিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাকে যে ফর্মুলাটা দিব সেটাকে কল করতে হবে, আমি কল করতেছি কনকেটেনেট, চলে আসছে। এরপর আমি ট্যাব দিব, ট্যাব দিলে কি হবে, এই যে ছোটো হাতের যেটা আছে এটা তখন এই কনকেটেনেট এই ফর্মুলাটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি দেখেন আমি ট্যাব দিচ্ছি, তার মানে আমি এখানে কয়টা স্টেপ ফলো করছি? তিনটে স্টেপ। ফার্স্ট হচ্ছে ইকুয়াল, সেকেন্ড হচ্ছে ফর্মুলা নেম, এটা ফুল লিখলেও চলবে, আর যদি চলে আসে তাহলে আপনি না লিখলেও চলবে। থার্ড হচ্ছে ট্যাব, ট্যাব ইউজ করলে এই ফর্মুলাটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এখন এটার মধ্যে এখানে দেখেন এখানে কী লেখা আছে, এখানে টেক্সট 1, টেক্সট 2, এইভাবে করে আমাকে তারা একটা কী দিল, এখানে সূত্র দিল বা আমাকে একটা সাপোর্ট দিল যে আমি এটাকে একটু ফলো করলে পারবো। তারা আমাকে বললো যে ফার্স্টে কী দেওয়ার জন্য, এখানে টেক্সট 1 দেওয়ার জন্য। তো আমার যেহেতু আমার এখানে টেক্সট 1 হচ্ছে এইটা, মানে হচ্ছে এমবি, তাহলে এটা দেওয়ার পরে আমি যেহেতু সেকেন্ড টেক্সটে যাব আমাকে সবসময় এখানে কমা ইউজ করতে হবে, তাহলে কমা, এরপর সেকেন্ড টেক্সট হচ্ছে নাহিদ, এরপর থার্ড টেক্সট হচ্ছে কামাল। ওকে, সহজ জিনিস। ফার্স্ট এটা ফার্স্ট টেক্সট কমা সেকেন্ড টেক্সট কমা থার্ড টেক্সট, এরপর আমার এখানে আর টেক্সট নাই, তাহলে আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে ফেললাম, এন্টার দিলাম। এন্টার দিলে আপনি দেখেন আমাদের এখানে কিন্তু নাহিদ কামাল চলে আসছে। এখন আমি এই জায়গায় ড্র্যাগ করে নিচের দিকে ডাউনে ড্র্যাগ ডাউন করি, তাহলে দেখবেন আপনারা আমাদের এই যে নিচে যেগুলো ছিল, এই যে জিসান মাহমুদ, সিরাজ উদ্দিন, আখি আক্তার, সানজিদা আলম, সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তবে এখানে একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, মানে হচ্ছে আমাদের নামটা যে আসছে এখানে কোনো স্পেস নাই। তাহলে স্পেস নেওয়ার জন্য আমি কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে, অর্থাৎ আমাকে এখানে স্পেসটা নিয়ে আসতে হবে। তো স্পেস নিয়ে আসার জন্য কি করব, আমি ফর্মুলাটা আবার কাজ করব। আপনি আবার দেখেন আমি ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দেওয়ার পরে আবার দিচ্ছি কনকেটিনেট, আসলো, ট্যাব দিয়ে অ্যাক্টিভ করলাম। তো ফার্স্ট টেক্সট হচ্ছে এইটা, কমা সেকেন্ড টেক্সট আমি এটা দেওয়ার পূর্বে যেটা করব, আমার দরকার হচ্ছে এমডি নাহিদ, এমডি আর নাহিদ এটার মাঝখানে একটা স্পেস থাকবে। তাহলে আমি স্পেসটা কী হবে আনবো? আমি যদি এখানে আমার স্পেস বার থেকে একটা স্পেস দিই তাহলে কিন্তু নিবে না, কারণ ফর্মুলার মধ্যে আপনি যদি কোনো স্পেস দেন বা অন্য কোনো ইয়ে দেন, এটা কিন্তু সে নিতে পারবে না। এটা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা সিস্টেম আছে। সিস্টেমটা কি, আপনাকে এখানে দিতে হবে ডাবল কোটেশন ইউজ করতে হবে। আপনি ডাবল কোটেশন দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর আবার ডাবল কোটেশন দিবেন। এটা দ্বারা এক্সেল কি বুঝবে, এক্সেল এটা বুঝবে যে আপনার এই যে ডাবল কোটেশন দিলেন, ডাবল কোটেশনটাকে সে একটা টেক্সট হিসাবে কাউন্ট করবে। আমি কমা দিচ্ছি, মানে আমার টেক্সট হচ্ছে এখানে এই ডাবল কোটেশন আর মাঝখানে স্পেসটা। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে টেক্সট 3 দিতে হবে। 3 মানে আমার জন্য, ও বলছে 3, বাট আমার জন্য হচ্ছে এইটা নাহিদ, কমা, এরপরে কামালে যাওয়ার আগে আমার আরও একটা স্পেস দরকার। তাহলে আমি আবার সেম ফর্মুলা সিস্টেম ইউজ করব, ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা, তারপর হচ্ছে আমাকে বললো যে টেক্সট 5 দেওয়ার জন্য। তো টেক্সট 5 আমি এখানে দিতে পারছি না, কেন? কারণ এটা দেখাচ্ছে না। আচ্ছা, তো টেক্সট 5 দেওয়ার জন্য যেটা করতে হবে, আমি এখন চাইলে এখানে ক্লিক করতে পারতেছি না, বাট আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাচ্ছি। আপনারা এখন যেটা করবেন, এটা এটা এই সেলের নামটা কত, এই সেলের অবস্থানটা হচ্ছে F12, তাহলে আমি এখানে দিচ্ছি F12। ওকে, তাহলে এটা সেলটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এরপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখেন আমার এখন এই যে নাহিদ কামাল যেটা আসছে, এটা আপনার এখন কি হয়ে গেছে, এটা হচ্ছে আপনার নাহিদ, প্রত্যেকটার মধ্যে স্পেস চলে আসছে। এমডির পরে একটা স্পেস আছে, নাহিদের পরে একটা স্পেস আছে, এবং কামালের পরেও একটা স্পেস আছে। তো আমি যদি এখন ড্র্যাগ ডাউন করি এটাকে, দেখবেন এই সবগুলো একদম সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটার মাঝখানে একটা করে স্পেস চলে গেছে। এখন আপনাদেরকে আরেকটা মজার জিনিস শিখাই। আপনি যদি মনে করেন যে না আমার স্পেস না, আমি অন্য জিনিস ইউজ করবো জাস্ট দেখানোর জন্য, আপনি যে ডাবল কোটেশন এটা পাওয়ারটা দেখেন, আপনি চাইলে এই যে ডাবল কোটেশনের মাঝখানে এখানে একটা চাইলে একটা হাইফান দিতে পারেন, কথার কথা,
চাইলে এখানেও আপনি একটা হাইফেন দিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে দেখেন, এন্টার দিচ্ছি, এই দেখেন নাহিদ কামালের যেখানে স্পেস ছিল এখন হচ্ছে আপনার এখানে হাইফেন চলে আসছে। আপনি ডাক ডাউন করে দেন, দেখবেন সবগুলো মাঝখানে হাইফেন চলে আসছে। তার মানে আমরা কি বুঝলাম, যে আমাদের এই যে ডাবল কোটেশন, এটা মাঝখানে আপনি যে কোনো কিছু দেন ওটা আপনার কি কিসের মধ্যে, এটার মধ্যে ফলো করবে, আপনার আনসারের মধ্যে তার প্রভাব চলে আসবে। আপনি যদি এখানে কমা দেন, আপনি যদি এখানে মাইনাস দেন, প্লাস দেন, বা যে কোনো আপনি চিহ্ন ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার সেমটাই চলে আসবে। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে রাখি, আমরা একটু আগে যে প্রবলেমটা ফেস করলাম, যে আমাদের এখানে F12টা আমি সিলেক্ট করতে পারতেছিলাম না, হ্যাঁ এটাও সমাধান আছে। সমাধানটা কি, আমি এটা ইচ্ছা করে করছি যেন আপনারা এরকম সমস্যা পড়লে সমাধানটা করতে পারেন। সমাধান হচ্ছে আপনি যখনই কোনো ফর্মুলা ইউজ করবেন, যেই জায়গায় মানে আপনি এই সেলের ফর্মুলা ইউজ করবেন, আপনি এটাকে লেফট অ্যালাইন করে দেবেন। এই দেখেন আমি লেফট অ্যালাইন করে দিচ্ছি। লেফট অ্যালাইন করে দিলে মানে ফর্মুলা ইউজ করার সময় তখন দেখবেন যে আপনি যে কোনো এই যে বাম পাশে যতগুলো আছে আপনি সবগুলোকে সেলটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমার মতো আপনি F12 মানে ম্যানুয়ালি ইনপুট করা লাগবে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এই যে এই F12 এর কারণে এটা কিন্তু শো হচ্ছে, বাট আপনি পরেরটার মধ্যে যাই দেখেন, এই দেখেন এটা লেখাটা কিন্তু শো করতেছে না, তার মানে এটা লেফট অ্যালাইন করা নেই। তো এটার দ্বারা আমরা কি বুঝলাম, আমরা যখনই কোনো সেলে ফর্মুলা ইউজ করব, আমরা চেষ্টা করব ওই ফর্মুলাটাকে লেফট অ্যালাইন করে দিতে ওই সেলটাকে, তখন হচ্ছে আপনার জন্য ডাটা সিলেক্ট করা আপনার জন্য সহজ হবে। আচ্ছা, তো আমি এখন চাইলে এটা আমাদের কাজ হয়ে গেছে, তো আমি চাইলে এটাকে আমার ফরম্যাট পেইন্টারের মাধ্যমে আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারি, অসুবিধা নেই। জাস্ট ফর্মুলা ইউজ করার সময় আপনার লেফট অ্যালাইন করে দিবেন, পরে হচ্ছে আপনি আপনার মতো করে কাজ করে দিবেন। তো এখন আমার কাছে কিন্তু এই যে হাইপেনটা ভালো লাগতেছে না, আমি এটাকে কেটে স্পেস দিয়ে দিচ্ছি, এখানেও কেটে স্পেস দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন সবগুলোর মধ্যে একটা করে স্পেস চলে আসছে, ফাইন। আচ্ছা, এটা গেল হচ্ছে কনকেটিনেটরের মাধ্যমে। কিন্তু আমি চাইলে আপনাকে আরও একটা শর্টকাট দেখাতে পারি, যেটা আমি আপনাকে বলবো না যে আপনি সবসময় করেন, কারণ কনকেটিনেট একটা পূর্ণাঙ্গ ফর্মুলা, এটা দিয়ে আপনি যখনই কাজ করবেন তখনই আপনাকে অ্যাকুরেট আনসার দিবে। আর আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে শর্টকাট। যদি আপনার ছোটোখাটো কোনো কাজ করা লাগে, বড় ধরনের কোনো ডাটা না থাকে, সিম্পল কিছু কাজ করবেন, তখন আপনি আরও একটা মানে সিস্টেম বা একটা টেকনিক ইউজ করে আপনি টেক্সটকে জয়েন করতে পারবেন। কীভাবে আমি দেখাচ্ছি, একদম ইজি। আপনি দেখালে বলুন আর এটা তো একদম সিম্পল জিনিস। দেখেন, ইকুয়াল দিবেন, তারপর হচ্ছে প্রথম টেক্সট, এরপর হচ্ছে যেহেতু আমরা একটার সাথে একটা যোগ মানে অ্যাড করব, এই কারণে দেবো অ্যান্ড, মানে হচ্ছে শিফট 7, আবার এটা, এরপর আবার শিফট 7 মানে আরেকটা অ্যান্ড, এরপরে এইটা, মানে ফার্স্টটা প্রথমটা অ্যান্ড সেকেন্ডটা অ্যান্ড থার্ডটা, এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন কি আসছে, নাহিদ কামাল চলে আসছে। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে নাহিদ কামাল, এটার মধ্যেও কিন্তু সেম কাহিনী হয়েছে, কোনো স্পেস নাই আমাদের এখানে, কিন্তু কোনো স্পেস এখন নাই। তাহলে আমি এখন কি করব, আমার এখানে কিন্তু আমার কোনো স্পেস আসে নাই, এই যে দেখেন সবগুলো এক হয়ে গেছে। তাহলে এখানে আমি একটা জিনিস ইউজ করতে পারি, কোনটা ইউজ করতে পারি আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে, আমাদের যেহেতু এখানে স্পেস নেই, আমি এখানে স্পেস কীভাবে আনবো সেটা আমি আপনাকে আরও একটা শর্টকাট ওয়ে দেখাই। একটাও দেখালাম, যেটার মাধ্যমে আমরা ডাবল কোটেশনের মাধ্যমে আমরা চাইলে স্পেস নিয়ে আসতে পারি। এখন এই যে অ্যান্ডের এটার মধ্যে আপনি স্পেস কীভাবে আনবেন, তো এটা যেটা দেখাবো সেটা একটা শর্টকাট, বাট আমি বলবো না যে এটা আপনার জন্য সবসময় কাজে লাগবে। ছোটোখাটো কাজের জন্য আপনি করতে পারবেন, বাট লং টাইমের জন্য এটা পসিবল না, কারণ আপনি দেখবেন এটা দিয়ে কিন্তু আপনি লম্বা কাজ করতে পারবেন না। যেমন আমি একটা দেখাই, যেহেতু আপনার কি দরকার, এখানে এমডি ঠিক আছে, নাহিদের আগে একটা স্পেস দরকার, তাই তো? তাহলে আপনি একটা কাজ করেন, এই যে নাহিদের আগে আপনার কার্সরটাকে নিয়ে এসে একটা স্পেস বাদ দিয়ে দেন, জাস্ট মানে স্পেস বাদ দিয়ে এটাকে পিছনে নিয়ে আসেন। দেখেন এই যে নাহিদের আগে স্পেস চলে আসছে। আবার কামাল আগে স্পেস দরকার, তাহলে কামালের আগে আপনি স্পেস, এই যে কার্সরটা নিয়ে এসে আপনি একটা স্পেস বাদ দিয়ে দেন, মানে যার আগে আপনার স্পেস দরকার তার আগে কার্সর নিয়ে একটা স্পেস বাদ দিলেন। তাহলে দেখেন এই যে নাহিদ কামাল, তার আগে কিন্তু স্পেস বাদ চলে আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো এখানে স্পেস বার দিছি, এখানে স্পেস বার দিলাম, তো আমি যে এটাকে কি এখন ড্রাগ করলে কি সব জায়গায় কি স্পেস বার আসবে? দেখি আমরা ট্রাই করে দেখি। না, স্পেস বার কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ আমি তো ম্যানুয়ালি করতেছি, আমি ম্যানুয়ালি এটার মধ্যে স্পেস বার দিছি, এটার মধ্যে স্পেস বার দিছি, এই কারণে এটা এখানে আসছে। যেমন ডিসেন্টের আগে যদি আমি এখানে একটা স্পেস বার এড করি তাহলে এখানে স্পেস আসবে, আমি যদি এখানে মাহমুদের আগে যদি একটা স্পেস এড করি তাহলে আসবে। অর্থাৎ আমি এটা যেটা দেখাচ্ছি এন্ডের সাথে, এটা আপনি স্পেস আনতে হলে আপনাকে প্রত্যেকটা ডাটার সামনে গিয়ে গিয়ে আপনাকে স্পেস দিলে তারপর আপনি স্পেস পাবেন। কিন্তু আপনি যদি এই যে কনকেটিনেট এই ফর্মুলাটা ইউজ করেন, এমন ডাবল কোটেশনের এই অপশনটা সুযোগটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এই ঝামেলাটা হবে না। তো আমি আপনাদেরকে যেটা দেখালাম এটা হচ্ছে একদম আপনার প্র্যাকটিক্যাল ওয়ার্ক, এটা দিয়ে আপনি যে কোনো বড় লম্বা ডাটা আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার জেনে রাখার জন্য যেভাবে করা সম্ভব
বাট আমি আপনাকে সাজেস্ট করবো না আপনি করেন, বাট জানা রাখার জন্য যে আপনি এইভাবে করা যায়, ছোটোখাটো যদি থাকে আপনি ইচ্ছা হলে করে ফেলতে পারবেন, বাট এটা দিয়ে আপনি লং টাইম কাজ করতে পারবেন না, বা বড় ডাটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কারণ কনক্যাটেনেট এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ ফর্মুলা এবং এটা দিয়ে আপনি সবগুলো কাজ করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ডে আপনারা যদি চান আপনাদের সাথে নতুন আরেকটা টেকনিক বা আরেকটা ফর্মুলা নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা হবে। সে পর্যন্ত বাই বাই। আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলেও করতে পারেন, প্লাস আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।